আর রইল 5 দিন বাকি। বছরে 5 দিন রোজা রাখা হারাম। ঈদুল ফিতরের রোজার ঈদের দিন আর রং আর কুরবানির ঈদের সময়, ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন, এই হলো 5 দিন বছরে রোজা রাখা হারাম। অর্থাৎ যেই ব্যক্তি রমজান মাসের 30টা রোজা রাখবে এবং রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেই সম পরিমাণ সওয়াব মহান আল্লাহ তার আমল নামার মধ্যে লিখে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের 4 নাম্বার কাজ হলো যে আপনার শাওয়াল মাসের 6টা রোজা আমরা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 নাম্বার হলো যে আপনার যে রমজান মাসে আমরা নামাজগুলি আদায় করেছি, এই নামাজগুলি যেন আমরা ছেড়ে না দিই। রমজান মাসে ফজরের সময় যেই মুসল্লি হয়, আজকে ফজরের সময় কি এরকম মুসল্লি হয়েছে না? আমাদেরকে বুঝতে হবে রমজান মাসে তো অন্য এলাকা থেকে আপনার মুসল্লি আসে নাই ফজরের সময়। ফজরের সময় আমাদের মহল্লার মুসল্লিরা এসেছে, কিন্তু রমজানের পরে আসে না কেন? আমাদেরকে রমজানের পরেও এই নামাজগুলি ধরে রাখতে হবে, আদায় করে যেতে হবে। নামাজ ছাড়া যাবে না, নামাজ কোনোভাবেই ছাড়া যাবে না। মুসলমান ভাইরা আমার, ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী আপনি বলেন না মুমিন এবং সাহাবী, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য কি? এবার ডাক দিয়া বলেন, ও সাহাবীরা, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়ে এবং কাফের নামাজ পড়ে না। এই হলো দুইটাই পার্থক্য। এতে বোঝা গেল যেই ব্যক্তি নামাজ পড়ে না, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো মুমিন নামাজ পড়ে, কাফের নামাজ পড়ে না। এরে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে হাসরের মাঠে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন, নামাজের হিসাব নেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সাদাকাল্লাহুল আযীম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসের পর শাওয়াল মাসের প্রথম জুমার নামাজটুকু আদায় করার জন্যে নামাজের পূর্ব মুহূর্তে আমাদেরকে মসজিদে আসার এবং বসার এবং কিছু দিনই কথা শোনার এবং শোনানোর তৌফিক দান করেছেন। এ কারণে সবাই অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শিখানো ভাষায়
মন উজাড় করে দিল থেকে শুকরিয়া তান আদায় করি আলহামদুলিল্লাহ। এবার এমন একটা রমজান মাস গেছে, যে রমজান মাসটা শুরু হয়েছে শুক্রবার দিয়ে, আবার শেষও হয়েছে শুক্রবার দিয়ে আলহামদুলিল্লাহ। যতগুলি বার আছে এর মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো শুক্রবার। তো এবারের রমজান তো এমনি সম্মানিত মাস, আরও শুরু হয়েছে সম্মানিত দিন শুক্রবার দিয়ে, আবার শেষও হয়েছে রমজান মাস শুক্রবার দিয়ে। এই রমজান মাসের পর শাওয়াল মাস শুরু হয়ে গেছে। তো এই রমজান মাসে আমরা অনেকেই সারা বছর ইবাদত করি না, কিন্তু রমজানের চাঁদ দেখা গেলে আমরা চাঁদ ওঠার সাথে সাথে নামাজের প্রতি একটু মনোযোগ বেশি দেই, ঠিক কিনা? কারণ অন্যান্য মাসে নামাজ না পড়লেও দেখবেন রমজান মাস আসলে নামাজ ছাড়ে না, রমজান মাস আসলে পরিবর্তন হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে কয়েকটি কথা বলবো, যে কথাগুলি যদি আমরা মানতে পারি তাহলে বাকি 11 মাস আমাদের জন্য তথা আমাদের পুরো জিন্দেগিটা আমাদের জন্য সফল হয়ে যাবে। এক নাম্বার হলো যে ভালো কাজগুলি ছেড়ে না দেওয়া, ভালো কাজগুলি ছেড়ে না দেওয়া। অর্থাৎ অনেকেই রমজানের পূর্বে ইবাদত করে নাই, রমজান মাস যখন আসছে তখন অনেকেই নামাজ পড়তে শুরু করেছে। এইটা দেখে অনেকে টাট্টা মুচকি হাসাহাসি করে তারা বলে যে সারা বছর নামাজের নামে খবর নাই, রমজানের চাঁদ উঠছে এখন আসছে নামাজ পড়তে। আসল কথা হলো রমজান মাস আসেই একমাত্র মানুষের পরিবর্তনের জন্য। সুবহানাল্লাহ, একমাত্র রমজান মাস দেওয়াই হয়েছে মানুষের পরিবর্তনের জন্য। মানুষ যখন অসুস্থ হয়, অসুস্থ হলে মানুষ কোথায় যায়? মানুষ হসপিটালে যায়, হাসপাতালে যায়, ক্লিনিকে যায়। কেন? চিকিৎসা করে সুস্থ হওয়ার জন্য। ঠিক তেমনিভাবে আপনার রমজান মাস আসে, বাকি 11 মাস মানুষ গুনাহ করতে করতে অন্তরের মধ্যে দাগ পড়ে গেছে। এই দাগগুলি মুছে সুস্থ করার জন্য, রুহটাকে সুস্থ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস দান করেছে। এই জন্য রমজান মাস এসেছেই মানুষের পরিবর্তনের জন্য। এই পরিবর্তন দেখে আমরা হাসাহাসি না করি। 2 নাম্বার হলো যারা রমজানের রোজা রেখেছেন, 2 নাম্বার হলো যে অনেকে রোজা ভেঙেছেন অসুস্থতার কারণে, অথবা অনেক মহিলারা আছে মাসিকের কারণে রোজা ভঙ্গ করেছেন। তো এই কাজাগুলি, এই রোজাগুলি আপনার রমজানের পরে আমাদেরকে কাজাগুলি আদায় করে ফেলা, কারণ মউত তো কাউকে বলে আসে না। এই জন্য কাজা যত দ্রুত সম্ভব আমাদেরকে আদায় করে ফেলতে হবে। আবার আরেকটা আছে 3 নাম্বার হলো কাজা এবং কাফফারা। কাফফারা হলো যারা রমজান মাসে দিনের বেলায় স্ত্রী সহবাস করেছে অথবা ইচ্ছাকৃতভাবে রোজা ছেড়ে দিয়েছে, তাদের জন্য কাফফারা এবং কাজা দুইটাই করতে হবে। কাফফারা 3 ভাবে দেওয়া যায়। এক ভাগ হলো যে গোলাম আজাদ করে দেওয়া, এখন তো আর দাস দাসী নাই, তাহলে এটা প্রথম নাম্বারটা রহিত হয়ে গেছে। 2 নাম্বার হলো
আপনাকে একটা রোজা ইচ্ছাকৃতভাবে ভঙ্গ করার কারণে আপনাকে 60টা রোজা একাধারে আপনাকে আদায় করতে হবে। 60টা রোজা একাধারে আদায় করতে হবে। একটা রোজা যদি ভিতরে ভাঙ্গা পড়ে যায় তাহলে আবার নতুন করে 60টা রোজা একাধারে রাখতে হবে। এটা হলো আপনার শাস্তি। 3 নাম্বার হলো যে আপনি যদি 60টা রোজা একাধারে না রাখতে পারেন তাহলে 60 জন মিসকিনকে আপনাকে একটা রোজার বদলতে 60 জন মিসকিনকে আপনাকে খাবার দিতে হবে 2 বেলা করে। এটা হলো কাফারা। 3 নাম্বার হলো ফিদিয়া, অর্থাৎ যারা অসুস্থতার কারণে, অর্থাৎ এমন অসুস্থতা হয়েছে যে সে আর জীবনে কোনোদিন সুস্থ হবে না, অথবা বৃদ্ধা হয়ে গেছে আর কোনোদিন সে রোজা রাখার মতো ক্ষমতা তার হবে না, এই রকম লোক যারা, তাদের জন্য হলো ফিদিয়া। ফিদিয়া হলো যে আপনি একটা রোজার জন্য একজন মিসকিনকে আপনি 2 বেলা খাবার দিতে হবে। এইরকম ভাবে আপনি 30টা রোজার জন্য 30টা মিসকিনকে আপনি 2 বেলা করে খাবার দিতে হবে, অথবা একজন মিসকিনকে আপনি 2 বেলা খাবার দিতে পারেন। 4 নাম্বার হলো শাওয়াল মাসের 6টা রোজা। যারা রমজান মাসে আপনার 30টা রোজা রাখছেন তাদের জন্য হলো আরও শাওয়াল মাসের 6টা নফল রোজা যদি রাখা যায় তাহলে আপনাকে, হাদিসের মধ্যে আসছে, 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয় সেই সমপরিমাণ সওয়াব মহান আল্লাহ আপনার আমার আমল নামার মধ্যে লিখে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। মাত্র রোজা কয়টা? 36টা। রমজানে 30, শাওয়ালে 6, এই 36 রোজা করলেই আল্লাহ 1 বছরের রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহ কত বড় দয়াবান, কত বড় রহিম মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহু আকবার। বান্দার উপরে কত ইহসান করেছেন, কত রহম করেছেন। তো 36টা রোজা রাখলে 1 বছর, আমি 1 বছর রোজা রাখার সওয়াব পাবো। এটা কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক আমল করবে, একটা নেক আমলের বদৌলতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 10টা নেকি দান করব। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ লক্ষ্য করে শোনো, দিলের কান লাগায় শোনো, মহব্বতের নিয়তে শোনো, মজার নিয়তে না রে ভাই। এলে দুনিয়ার মানুষেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যেই ব্যক্তি একটা নেক আমল করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা নেক আমলের বিনিময় একটা নেক দিব না, আমি আল্লাহ একের বিনিময় 10 দান করব। ও দুনিয়ার মানুষেরা, যারা রমজান মাসের 30টা রোজা রাখছেন তারা যদি 10 দিয়ে তো আপনি রমজান মাসের 30টা রোজাকে পূরণ দেন তাহলে হবে 300 রোজা। অর্থাৎ যেই ব্যক্তি রমজানের 30টা রোজা রাখলো, 300 দিন রোজা রাখলে যেই সওয়াব হয়, এই 300 দিন রোজা রাখার সওয়াব মহান আল্লাহ আমার আপনার আমল নামার মধ্যে লিখে দিবে। আর রইল 365 থেকে 65 দিন এই শাওয়ালের 6টা রোজা যেই ব্যক্তি আদায় করবে, 6কে 10 দ্বারা পূরণ দিলে হয় আপনার 60, এই হলো 360টা রোজা। অর্থাৎ যেই ব্যক্তি এর দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন গেল, আল্লাহর পয়গম্বরকে 50 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছিল। আল্লাহর পয়গম্বরকে লম্বা ঘটনা, ওই দিকে যেতে চাই না। আল্লাহর পয়গম্বরকে কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আমার হাবিব, আপনার উম্মতরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজের সওয়াব দিব না, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষেরা শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বলেন, আসসালাতু মিরাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হইল মেরাজ। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো বেহেশতের চাবি। অর্থাৎ চাবি ছাড়া যেমন ভাবে তালা খোলা যায় না, নামাজ ছাড়া কোনোদিন জান্নাতের ভিতরে যাওয়া যাবে না। এই জন্য মুসলমান ভাইয়েরারে আমার, লক্ষ্য করে শোনো, দিলের কান লাগায়া শোনো। এরে দুনিয়ার মানুষরা, তুমি যদি জান্নাতের মধ্যে যেতে চাও, এরে দুনিয়ার মানুষ, তুমি অবশ্যই, তুমি জান্নাতের ভিতরে তুমি যদি যেতে চাও, তাহলে তোমাকে অবশ্যই নামাজগুলি আদায় করে যেতে হবে। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলমান ভাইরা আবার গভীর মনোযোগ লক্ষ্য করে শোনো, দিলের কান লাগায়া শোনো। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সাকরাত শুরু হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মৃত্যু সজ্জায়, এমত অবস্থায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে চাদর দ্বারা ঢেকে দিলেন। আল্লাহর পয়গম্বরকে ঢেকে দেওয়ার পরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আমি দেখলাম আল্লাহর পয়গম্বরের পা এবং হাতগুলি আস্তে আস্তে করে ধলা করে, আস্তে আস্তে করে গুঠায়, আবার সোজা করে, এই রকম ভাবে আল্লাহর পয়গম্বর চাদরের ভিতরে নড়াচড়া করতেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমি যখন এই অবস্থা দেখলাম, চাদরটাকে একটু টান দিলাম, টান দিয়া দেখি আল্লাহর পয়গম্বরের প্রতিটা পশমের গুড়া দিয়া, আল্লাহর পয়গম্বরের প্রতিটা পশমের গুড়া দিয়া ঘাম বের হইতেছে, গাম বের হইতেছে। মুসলমান ভাইরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি এই অবস্থা দেখে আমি আমার চোখের পানি রাখতে পারলাম না। আমি চিন্তা করলাম, যে নবীর উপরে মশা মাছি বসা পর্যন্ত হারাম ছিল, এই নবীর মৃত্যুর সময় তো কষ্ট হইতেছে, না জানি আমাদের কি রকম কষ্ট হয়। এই রকম কথা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করে আর কান্না করে। এমত অবস্থায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো। আগমন করার পরে ডাক দিয়া বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর বলে যখন ডাক দিল, এবার ফাতিমাকে ডাক দিয়া বলেন, ফাতিমা গো, তাকায়া দেখো, দরজাটা খুলে দেখো না, কে যেন ভিতরে আসার জন্য পারমিশন চায়। এবার যখন পারমিশন দেওয়ার জন্য এবার ফাতিমা যখন দরজাটা খুলবে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, এ আজরাইল, ও আজরাইল, তুমি এক কাজ করো, আমার হাবিব বলেছে কে যেন পারমিশন চাই ভিতরে আসার জন্য, কিন্তু দরজা খোলার পরে তো তোমাকে দেখতে পারবে না, আর ফাতিমা তোমাকে যদি না দেখি তাহলে তো ফাতেমা মৃত্যু হয়ে যাবে। ও আজরাইল, তুমি এক কাজ করো, তুমি একটা রূপ ধারণ করে ফাতিমার সামনে তুমি দাঁড়ায়া যাও। এবার ফাতিমা যখন দরজা খুললো, মুসলমান ভাইরা আমার, দরজা খোলার
পর এবার তাকায়া দেখে এমন একজন মানুষ, দুনিয়ার মানুষের সাথে তাহার কোনো মিল নাই। এবার সাথে সাথে দরজাটাকে লাগায়া দিল। দরজাটাকে লাগানোর উপরে এবার ডাক দিয়া বলেন, এবার ডাক দিয়া বলে, ও বাবা, এই রকম একজন মানুষ দুনিয়ার কোনো মানুষ হতে পারে না, দুনিয়ার কোনো মানুষের আকৃতি এমন হতে পারে না। এবার ডাক দিয়া বলেন, ফাতেমা রে, এটা দুনিয়ার কোনো মানুষ না। ফাতেমা, এটা দুনিয়ার কোনো মানুষ না। ফাতেমা রে, এটা হলো মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবার ফাতেমা বুঝে ফেললো। এবার ফাতেমা ডাক দিয়া বলে, বাবা গো, ও বাবা, না না, তাহলে দরজা খোলা হবে না। বাবা, আমি জানি আজরাইল যার ঘরের ভিতরে আসে, আজরাইল তাকে না নিয়ে যায় না। বাবা গো, দরজা খোলা হবে না, আজরাইলকে আসতে দেওয়া হবে না। এবার ডাক দিয়া বলে, ও মা ফাতিমা, ফাতিমা গো, ফাতিমা, তুমি দরজা খুলে দাও। আজরাইলকে কোনোদিন আটকায়া রাখতে পারবা না। যার মউত যেইখানে যখন হবে, সেইখানেই তার মউত হবে, সেইখানে আজরাইল উপস্থিত হবে। আজরাইলকে আটকানোর ক্ষমতা কাহারও নাই। এবার ডাক দিয়া বলেন, ফাতেমা গো, দরজাটা খুলে দাও। এবার ফাতেমা দরজাটা খুলে দিল। এবার ডাক দিয়া বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি কি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, নাকি আপনি দুনিয়ার মধ্যে আরো কিছুদিন থেকে যাবেন? এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, রে ভাই জিব্রাইল, তুমি কি বলো? এবার জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, আপনিও মরণশীল, সব কিছুই মরণশীল। একদিন সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। মুসলমান ভাইরা আবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আজরাইল, রে আজরাইল, তুমি যেহেতু আমার জান কবজ করতে আসছো, আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করতে আমার কোনো অসুবিধা নাই। আমিও চাই আমি আমার আল্লাহর সাথে সাক্ষাৎ করি। কিন্তু আজরাইল, আমি যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করি, তাহলে আমার গুনাহগার উম্মতের কি হবে? এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডাক দিয়া বলেন, ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার হাবিব আপনার সাথে দেখা করতে চায়, কিন্তু আপনার হাবিব বলেছে আপনার হাবিবের গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আপনার হাবিবের গুনাহগার উম্মতের জিম্মাদার কে হবে? মহান আল্লাহ ডাক দিয়া বলেন, জিব্রাইল, হ্যাঁ জিব্রাইল, যাও, জলদি করে যাও, আমার বন্ধুকে গিয়া বলো, আমার বন্ধু যেন আমার সাথে সাক্ষাৎ করে। আমি আমার উম্মত, আমি আমার বন্ধুর উম্মতের জিম্মাদার, আমি আল্লাহ স্বয়ং নিজেই হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এরে দুনিয়ার মানুষেরা, এবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আগমন করলো, আগমন করার পরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছে, নবী গো, আপনি সাক্ষাৎ করার জন্য আপনার উম্মতের জিম্মাদার মহান আল্লাহ নিজেই হয়ে গেলেন। এবার আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, আজরাইল, তাহলে আমার জানটাকে তুমি কবজ করো। এরে আজরাইল, তাহলে তুমি আমার জানটাকে এখন তুমি কবজ করতে পারো। এবার আজরাইলকে যখন অনুমতি দিল, অনুমতি দেওয়ার পরে আজরাইল রূহটাকে বের করার জন্য আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে যখন হাত দিল, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া
বলে, আজরাইল তুমি কি আমার চাইতে কম কষ্ট দিয়ে কাহার রূহ বের করেছো? এবার আজরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসমকে বলি, না না, আপনার সাথে কম কষ্ট দিয়ে আমি কাহার রূহ বের করি নাই। এবার আল্লাহর পয়গম্বর দুইটা চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, রে আজরাইল, রে আজরাইল, তুমি আমার চাইতে কম কষ্ট দিয়া কাহার রূহ বের করো নাই। রে আজরাইল, এতে আমি এত কষ্ট পাইতেছি, আমার মনে হয়, আমার মনে হয়, আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে রেখে দিয়েছো। এ আজরাইল, আমি নবীজি এই জন্য কান্না করি। আজরাইল রে, আমি নবীজির জান কবজ করার সময় এত কষ্ট পাইতেছি, না জানি আমার গুনাহগার উম্মতের রূহটাকে তুমি কি করে বের করো। এবার ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলি, আপনার উম্মতরা যদি আপনার তরিকা মোতাবেক চলে, আপনার উম্মতরা যদি আল্লাহর হুকুম মোতাবেক চলে, আল্লাহর কসম আমি আজরাইল আপনার বুকের মধ্যে হাত দিয়েছি, আপনার উম্মতের বুকের মধ্যে হাত দিব না। আমি ওয়াদা দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের রূহটাকে আমি দূর থেকে ইশারা দিয়ে রূহটাকে বের করে নিয়ে যাব। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আর আপনার উম্মতেরা যদি আপনার তরিকা মোতাবেক না চলে, আপনার হুকুম, আপনার আল্লাহর হুকুম মোতাবেক না চলে, ইমানদার না হইয়া যদি বেঈমান হয়ে মারা যায়, আমি আজরাইল তার রূহটাকে এমনভাবে জানটাকে কবজ করব, একটা জীবিত বকরির বাচ্চাকে উপরে ঝুলন্ত অবস্থায়, জীবিত অবস্থায় টান দিয়ে চামড়াটাকে ছিঁড়ে ফেললে যতটুকু কষ্ট হবে, তার চাইতে কোটি কোটি গুণ বেশি কষ্ট দিয়া আপনার উম্মতের রূহটাকে বের করে নিয়ে যাব। ওই সময় আল্লাহর পয়গম্বর বলেছিল, ইয়া উম্মতি আসসালাত, ইয়া উম্মতি আসসালাত, ইয়া উম্মতি আসসালাত, ও আমার উম্মতেরা, তোমরা কোনোদিন নামাজ ছেড়ো না, তোমরা কোনোদিন নামাজ ছেড়ো না, তোমরা কোনোদিন নামাজ ছেড়ো না। রে দুনিয়ার মানুষেরা, আল্লাহর পয়গম্বরের শেষ বাক্য হল কোনোদিন নামাজ ছেড়ো না। ও দুনিয়ার মানুষেরা, শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রথম দিক দিয়া কয়েকটা গুনাহ বলে আল্লাহর আবু বকরকে যখন ডাক দিলাম, আবু বকরকে ডাক দিতে দেরি হয়েছে, আবু বকর দরজা খুলতে দেরি করে নাই। এবার ডাক দিয়া বললাম, এবার ডাক দিলাম, আবু বকর রে, আরে আবু বকর তুমি কি ঘুমাও নাই? এবার আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যেই দিন আমাকে বলেছিলেন আপনি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবেন আর হিজরতের সাথী হব আমি ওই দিন থেকে একটা রাত্র পর্যন্ত আমি ঘুমাই নাই। এবার আল্লাহর পয়গম্বর বলেন, ও আবু বকর, কেন তুমি ঘুমাও নাই? এবার আবু বকর ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি ঘুমাই, আমি ঘুমানোর ধরে যদি আপনি যদি আইসা আমাকে ডাক দেন, আর আমি যদি এই ডাকে সাড়া না দিতে পারি, যদি দরজা খুলতে দেরি হয়, মহান আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে, আরে আবু বকর, আমার পয়গম্বর তোমাকে গিয়ে ডাক দিয়েছিল, তোমার দরজা খুলতে দেরি হলো কেন? ওই সময় তো আমি মহান আল্লাহর কাছে ধরা খেয়ে যাব, মহান আল্লাহর কাছে আমি আসামি হয়ে যাব। এই ভয়ে ইয়া রাসূলুল্লাহ, আমি একটা রাত্র একটা সেকেন্ডের জন্য ঘুমাই নাই। ওই রাত্রে ইবাদতটা যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর হযরত ওমরের যদি সমস্ত জিন্দেগির ইবাদতগুলি এক পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে এই আবু বকরের এক রাত্রের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। এই জন্য ভাই, যে কথাটা বলতেছিলাম, রমজান মাস চলে গেছে, বাকি 11 মাস যদি আমরা এই কাজগুলি
ধরে রাখতে পারি তাহলে আমাদের জীবন সফল হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের পর থেকে শাওয়াল মাস থেকে আগামী শাবান মাস পর্যন্ত আমাদেরকে পরিপূর্ণভাবে ইবাদত করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।